হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা আপডেট রয়েছে বৃষ্টির ক্ষেত্রে, তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, এই 4 দিন যেটা আপনাদের জানাচ্ছিলাম। কিছুটা বৃষ্টি বৃদ্ধির খবর রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে কি খবর রয়েছে? বৃষ্টি বাড়তে চলেছে, তবে সেটা কবে থেকে বাড়বে? অন্যদিকে যা সিস্টেমের খবর রয়েছে, সিস্টেমের খবর বলতে একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে। মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থান থেকে যেটা বিস্তৃত রয়েছে ঝাড়খণ্ডের ওপর দিয়ে, পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর নিম্নচাপ অক্ষরেখা আরেকটি রয়েছে, যেটা মূলত পশ্চিম উত্তরপ্রদেশ থেকে বিস্তৃত রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর দিকের জায়গাগুলোর ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর দিকের জায়গা বলতে পুরুলিয়া, সঙ্গে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জায়গাগুলোকেই বোঝাচ্ছে। তো এর জন্য কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আর সাগরে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত, যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর জন্য আগামী কয়েকদিন কেমন কোথায় বৃষ্টি হতে পারে? প্রথম কথাই রয়েছে, আজকে বেশ কিছুটা বৃষ্টির খবর ছিল, তবে সেইভাবে সমস্ত জায়গাতে আজকে বৃষ্টিটা লক্ষ্য করতে পারা যায়নি। বিশেষ করে বলা হয়েছিল নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই 8টি জেলার দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির খবর ছিল। এটা ওয়েদার অফিস জানিয়েছিলেন। কিন্তু আপনাদের ওখানে সেরকম বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবেন। এখান থেকে তো সেরকম কিছু দেখা যাচ্ছে না। আর রাতের দিকের যা খবর রয়েছে, রাতের দিকে তো সেরকম বৃষ্টির খবর নেই দক্ষিণবঙ্গে। ঝিরিঝিরি হতে পারে বিভিন্ন জায়গায়, কোথাও বা বিক্ষিপ্ত হালকা মাঝারি, তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টির খবর তাঁরা দিয়েছেন। তো আগামীকাল কি হতে পারে? আগামীকাল 22 তারিখের দিকে সকালের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 পরগনা রয়েছে, পশ্চিম দিকের জেলাগুলোতে কোথাও কোথাও হতে পারে। সেই অর্থে প্রবল বৃষ্টির খবর কিন্তু নেই। অন্যদিকে আরও দেখার চেষ্টা করব আগামীকাল যে সার্বিক অর্থে সারা দিন কীরকম আবহাওয়া থাকতে পারে। তাতে সারা দিনের যা পূর্বাভাসে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, তাতে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলার দিকে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সঙ্গে মাঝারি ভারী দু এক জায়গা বৃষ্টি হতে পারে। এটাই রয়েছে খবর। বাকি প্রত্যেকটা জেলার দিকে দক্ষিণবঙ্গে বলা হয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, তবে সেই বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের হবে। বিরাট বৃষ্টির কোনো খবর নেই 22 তারিখে। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি হালকা মাঝারি হবে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড 22 তারিখের দিকে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে। অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। দক্ষিণ বাংলাদেশেও সেরকম একটা খবর রয়েছে। 23 তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি, 23 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 24 পরগনা জেলার দিকে বৃষ্টিটা 24 তারিখ পর্যন্ত প্রতিদিনই হতে পারে, সম্ভাবনা খুব বেশি রয়েছে। তার মধ্যে 23 তারিখে যেটা খবর রয়েছে মূলত উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর জেলার দিকে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি রয়েছে। এটাই আমরা দেখতেও পাচ্ছি কিছুটা। অন্যান্য জেলাগুলোতে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না যদিও, তবে আবহাওয়া দপ্তর বলেছেন যে অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে এবং অধিকাংশ জায়গাতেই সম্ভাবনা রয়েছে। এটা তাঁদের বক্তব্য রয়েছে। তো এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে বিরাট বৃষ্টির খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিকের আরও যে সমস্ত জায়গা রয়েছে, যেমন বাংলাদেশে রয়েছে বরিশাল, চট্টগ্রাম, এখানে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ভারতবর্ষের মিজোরাম এবং ত্রিপুরার দিকে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে। 24 তারিখ শুক্রবারের দিকে যা তথ্য রয়েছে, শুক্রবারের দিকে দক্ষিণ 24 পরগনার দিকে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে জায়গাগুলো সুন্দরবন, কুমিরমারি, ঝাড়খালি, এই সমস্ত জায়গায় কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় 24 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশ কিছুটা বেশি এবং হাওড়া জেলার দিকে হতে পারে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার দিকে হতে পারে, এমনটা ওয়েদার অফিসও জানিয়েছেন। তো দেখার চেষ্টা করব আমরা কিভাবে, বৃষ্টিটা তো সেইভাবে প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে না, তো এটা পাল্টাতে পারে। যাই হোক, ওয়েদার অফিস যেটা বলেছেন আপনাদের জানালাম যে 24 তারিখেও দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোর সঙ্গে হাওড়া জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। 25 তারিখের দিকের যা খবর রয়েছে, 25 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু বেশ হতে পারে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলার দিকে। সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমানের কিছুটা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে অধিকাংশ জায়গা হবে এবং 24 পরগনা, মেদিনীপুরের দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। ঠিক তেমনই বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, এই জায়গাগুলো, বরিশাল, এখানে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 25 তারিখ পর্যন্তই মূলত আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি সরে যাবে পশ্চিম দিকে।
অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে 25 তারিখে বৃষ্টিটা আবার বাড়তে পারে। মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, এমনটা তথ্য আমরা পেলাম। আর 26 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জায়গার দিকে একটু রয়েছে, তবে সেটা সকালের দিকে হতে পারে। এবং পরবর্তী ক্ষেত্রে তারপর আর বৃষ্টির সেরকম 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গের সম্ভাবনা কম। এখান থেকে যেটা বুঝতে পারলাম আমরা, 24 পরগনা মেদিনীপুরের দিকে সব থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আগামী 25-26 তারিখ পর্যন্ত। উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির খবর বিরাট ধরনের নেই, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আজকের দিকে একটু সম্ভাবনা ছিল, যদিও রাতের দিকে আজকে হতে পারে কিনা দেখব। রাতের দিকে উত্তরবঙ্গে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। আজকে রাতের দিকে মাঝ রাতের পর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে কিছুটা সম্ভাবনা, আসাম, মেঘালয় সম্ভাবনা রয়েছে, অরুণাচল প্রদেশে রয়েছে। 22 তারিখ থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। 22, 23, 24, 25, আবার 26 তারিখে একটু বাড়তে পারে। আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা যেটা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গে, সেটা আগস্ট মাসের 4 তারিখ, 5 তারিখ থেকে প্রচণ্ড পরিমাণে আবার বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। তো বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। আপাতত আপডেট ছিল এই পর্যন্তই। এবং যেটা 5 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টি বাড়বে, উত্তর পূর্ব ভারতের ওপরের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে এই রয়েছে আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।